কি অবস্থা সবার? আজকে তোমাদের বহুল কাঙ্ক্ষিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। তো প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড, এতটা ইজি করা নাই, বরাবর যেরকম ইজি হয়ে থাকে। একটু টাফ হইছে। বাট তারপরও কাট মার্কস আশা করা যায় ৭০ প্লাস মাইনাস বা ৬৫ থেকে ৭০ এর মধ্যে আমার মতে থাকবে। আর চলো আমরা সমাধানটা করি হারবেন। কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? দেখো আমরা একটা ম্যাট্রিক্স ধরলাম হচ্ছে এরকম AB, বুঝছো? AB যদি আমরা ইনভার্স করি, এটা কিন্তু আমরা জানি B ইনভার্স A ইনভার্স, বুঝছো এটা? তাহলে নয় বলছে, তারা বলছে বি নাম্বার অপশনটা এটা। এটা উত্তরটা সঠিক। এত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে? আমরা দেখো সিকোয়েন্সটা চিন্তা করি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। যদি এরকম সমান্তর ধারাভুক্ত থাকে, তা আমরা কিন্তু জানি তার নির্ণায়কের মানটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। ax প্লাস by মাইনাস c ইকুয়ালস টু 0 সরলরেখাটা অক্ষদের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফলের মান কত হবে? এটা কিন্তু এই টাইপটা যে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটাকে সাজিয়ে নিতে হবে। কীভাবে আমরা সাজাবো? আমরা কিন্তু বলতে পারি ax প্লাস by ইকুয়ালস টু c, দেন আমরা c তে ভাগ দিয়ে দেবো। অর্থাৎ থাকতেছে কিন্তু x বাই c বাই a প্লাস y বাই c বাই b ইকুয়ালস টু 1। তার ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু a ইন্টু b। তাহলে আমরা বলতে পারতেছি c স্কোয়ার বাই 2ab। তাহলে উত্তর কোনটা? এই নাম্বারটা। x ইকুয়ালস টু 4 সমীকরণটা কোনটা হবে? এটা কিন্তু আমি বারবার বলতাম যে এই টাইপের ইকুয়েশনগুলো অবশ্যই অধিবৃত্ত টাইপের হয়ে থাকে। x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4y প্লাস y ইকুয়ালস টু 0 বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নিচে কোনটা হবে? মূল বিন্দুতে স্পর্শকের ইকুয়েশন আমরা একটা শর্টকাট শিখছিলাম। যদি x স্কোয়ার কয়টা এখানে চিন্তা করবো, দুইটা না x। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বলতে পারি x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 প্লাস 2 ইন্টু x প্লাস x1 প্লাস হাফ ইন্টু y প্লাস y1 ইকুয়ালস টু 0। তারপর আমরা এখানে বলবো x1টা কত? মূল বিন্দু বলা ছিল, তাহলে আমরা এখানে 0 বসাই দেবো। 0 বসালে আলটিমেটলি 0, এটাও 0। এখানে কি আসবে? 2x, এখানে আসবে হাফ y, বুঝছো? আর কারণ এগুলোতে 0 হয়ে যায়, যেহেতু মূল বিন্দু বলা ছিল বিন্দুটা বসাই দিচ্ছি। এখন আমরা লসাগু করবো 2, তাহলে 4x প্লাস y ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি বলতে পারতেছি 4x প্লাস y ইকুয়ালস টু কি? 0। একশক থেকে এই বৃত্ত দ্বারা খণ্ডিত অংশের পরিমাণটা কত হবে? আচ্ছা, খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা ওই বেসিসে বলতে পারি 2 রুট ওভার জি এর মানটা কত বলো? আদর্শ রূপে দেওয়া আছে, তাহলে জি এর মানটা কেমনি বের করি? এক্স শক্তিকে মাইনাস 2 দিয়ে ভাগ দিলে মাইনাস জি পাই। অর্থাৎ সেটা কিন্তু আসতেছে আমার কত? মাইনাস 3। মাইনাস জি চিন্তা করলে ব্যাপার না, 8। তাহলে উত্তর হচ্ছে 2 রুট ওভার 9 মাইনাস 8, অর্থাৎ 2 ইন্টু 1। আমরা বলতে পারি কি? 2 পরিমাণ। এখন বলছে এই উপবৃত্তের কেন্দ্রটা কত হবে? নর্মালি কিন্তু দেখো উপবৃত্তের ইকুয়েশনগুলো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ফর্মেটে থাকে যদি আমরা পারামিতিক চিন্তা করি, প্রমিত, যদি আমরা প্রমিত ইকুয়েশনগুলো চিন্তা করি। এখন দেখো তো এখানে এক্সের আগে কিছু আছে না, তাহলে আমার কথা হচ্ছে ভাই এটা থেকে আমার 2টা কমন নিতে হবে। 2 কমন নেওয়ার পর এখানে কি থাকে? এটা। তারপরে তুমি স্কোয়ার করো। তারপর আমরা এখানে কি করব? ওয়াই মাই প্লাস 1/3 নিলাম, দেন তুমি স্কোয়ার করে দাও, ইকুয়ালস টু কি? 36। এখন এই টাইপটা আনার পরে কেন্দ্র কি ছিল? আলফা কমা বিটা। তাহলে এখন তুমি এই পার্টগুলো তো এই ভিতরের সাথে তো রিলেটেড না, সেগুলো তো 4 হিসেবে বাইরে থাকবে, তাই না? তো তুমি জাস্ট এইটা হচ্ছে আলফা, এইটা হচ্ছে বিটা, এটাই তো কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি আলফার মান কত? 1/2 আর বিটা মান কত? -1/3। তাহলে উত্তর কোনটা? বি নাম্বারটা। 4 নিউটন এবং 6 নিউটন মানে দুইটা বল পরস্পর লম্বভাবে কাজ করতেছে, লব্ধির মানটা কত? লম্বভাবে কাজ করলে আমরা কিন্তু জানি রুট ওভার বল স্কোয়ার প্লাস বল স্কোয়ার, অর্থাৎ 16 আর হচ্ছে 36, তার কি থাকে? √52। এখন √52 মানে কত? 4 তেরং 52 আমরা জানি, তাহলে কি বলতে পারি? 2√13। এখন এই ম্যাথটা দেখবো আমরা। আচ্ছা, এখন আমরা যদি এটা চিন্তা করতাম যে এটা যে 2 tan ইনভার্স 1/2, এটার মানটা সাইন ইনভার্স আমরা চিন্তা করবো, সূত্র ছিল না? সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম ছিল কি না? ছিল। তাহলে আমরা কিন্তু যদি হিসাবটা করে ফেলি, আমরা কিন্তু এখানে পাচ্ছি 2/2, আর যদি আমরা 4 নেই তাহলে কি থাকবে? 5 থাকবে, বুঝছো? তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি আলটিমেটলি সাইন ইনভার্স 4/5। এখন আমরা যদি দুই পাশে কোনো কারণে 2 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে বাম পাশে যে 2 tan ইনভার্স 1/2 ছিল সেটা হয়ে যাচ্ছে শুধুমাত্র tan ইনভার্স 1/2, এবং ডান পাশে হচ্ছে হাফ সাইন ইনভার্স 4/5। দেখো ডায়াগ্রামটা এটাই দেওয়া ছিল, তাহলে উত্তর কোনটা আলটিমেটলি? এটা। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যদি কোনো কারণে এখানে পাই/2 হবে, পাই/2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত? ঠাডা মুখস্থ ভাই, এটা হচ্ছে 1। এখন y ইকুয়ালস টু tan ইনভার্স ax হলে d/dx এর মানটা কত? আমরা কিন্তু জানি tan ইনভার্স x এর dx ছিল কি? 1/1 প্লাস x স্কোয়ার। এটা তো তার মতোই দেখতে,
তাহলে উত্তরটি কী হবে? 1/1 প্লাস এই যে এক্স স্কোয়ার, এটি কি এক্স না, তাকে আবার ডিডেক্স করতে হবে। তাহলে এক্স ডিডেক্সটা কি এ, তাহলে উত্তর হচ্ছে a/1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। বুঝে গেছে? আচ্ছা, এখন এই যে এইটা এই পার্ট ইন্টিগ্রেশন 1/1 প্লাস tan x এর যদি আমরা ইন্ডিকেট করি, সেটা উত্তর আসবে হাফ এক্স প্লাস হাফ সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি। এখন এখানে যদি আপার লিমিট লোয়ার লিমিটগুলো বসাই, π/2 আর 0, তুমি π/2 বসাও তো, তাহলে π/2 বসালে 1/2 ইন্টু π/2 দেন প্লাস হাফ নিব সাইন π/2, সাইন π/2 মান তো 1 আর কস π/2 মান তো 0 দিলাম। তারপর কি এটা মাইনাস সাইন দেবো, এখন লোয়ার লিমিটটা বসাবো, প্রথম তো 0 প্লাস হাফ দেওয়ার পরে সাইন 0 ডিগ্রি মান 0, এটা মান হচ্ছিল 1। ওকে, তারপর আমরা আলটিমেটলি পাচ্ছি π/4 প্লাস হাফ মাইনাস হাফ, উত্তর কত? π/4। রুট আই প্লাস রুট মাইনাস এর মানটা কত হবে? আমরা একটা ফর্মেট শিখছিলাম কিন্তু, যে এন আই এর বর্গমূল। তো এন এর বর্গমূলটা কি ছিল? প্লাস মাইনাস রুট এন বাই রুট টু 1 প্লাস আই। আর মাইনাস এন এর বর্গমূলটা কি ছিল? প্লাস মাইনাস রুট এন বাই রুট টু 1 মাইনাস আই। এটা তো এই ফর্মেটে দেওয়া আছে, দুইটা একসাথে যোগ করছে। তাহলে এখানে এন এর মান কত? 1। তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস আই দেন প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 মাইনাস আই। খেয়াল করে দেখো, আমরা যদি এই আই এবং আই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে কখন? যদি আমরা প্লাস মাইনাস 1 বাই রুট টুটা কমন নিয়ে নিই। এই যে বিষয়টা হচ্ছে এরকম, এটা বুঝাইছে আর কি, বুঝছো? এটা তো ভ্যানিশ, তাহলে কি থাকে? প্লাস মাইনাস 2 বাই রুট টু, আর এটা বলতে বুঝি প্লাস মাইনাস রুট টু। একদম সহজ ছিল। একজন লোক স্রোতের বেগের এত গুণ বেগের স্রোতের সহিত কত কোণে সাঁতার কাটলে নদীটি সোজাসুজি সে পার হতে পারবে? তাহলে আমরা যদি চিন্তা করি, আচ্ছা ইউ বলতে কি বুঝি? ইউ বলতে কিন্তু বুঝি আমরা নৌকার বেগ, আর ভি বলতে কি বুঝি? সাঁতারুর বেগ, বুঝছো? তাহলে একজন লোক স্রোতের বেগের এত গুণ বেগে সাঁতার কাটতেছে, তাহলে স্রোতের বেগ যদি কোনো কারণে ইউ হয়ে যায়, তাহলে ভি এর মান হচ্ছে কি রুট টু ইউ। আমরা একটা শর্টকাট শিখছিলাম এই ক্ষেত্রে, যে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা মানটা কি? আলফা মান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই, হ্যাঁ, রুট টু ইউ। তাহলে আলটিমেটলি কিন্তু ভ্যালু পাচ্ছি কজ ইনভার্স মাইনাস 1 বাই রুট টু, বুঝছো? তাহলে এটা কত হবে? এটা হবে 135 ডিগ্রি। একটি বস্তু উপর হতে মুক্ত হবে 4 সেকেন্ড সময় ভূমিতে পতিত হয়, বস্তুটি শেষ 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এবং বিষয়টা মনে রাখা লাগবে, ফুটে কিন্তু চিন্তা করতেছে। ফুটে জি এর মান কিন্তু 32 ছিল, বুঝছো? আচ্ছা, এটা হিসাবটা করি আমরা। তো প্রথম এই যে টোটাল ডিস্টেন্স ছিল তার এইচ উচ্চতা, টোটালটা পড়ছে সে 4 সেকেন্ডে। তো লাস্ট 2 সেকেন্ড বলছে, তাহলে এই এতটুকু সময় কতটুকু? এটা তো 2 সেকেন্ডে, তাই তো? তাহলে এই এতটুকু সময়ের আগে আমি ভি এর মানটা বের করি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। তাহলে ইউ তো 0 যেহেতু পড়ন্ত বস্তু, এটা তো 32 ইন্টু টি, টি এর মান কত? 2। তাহলে আমরা বলতে পারি 64। তো রাউন্ড ফিগার আমরা একটু 60 চিন্তা করি। ওকে, একটু কমায় থাকো। ওকে, তাহলে এই ব্যাগ নিয়ে সে শেষ 2 সেকেন্ড যাবে। এইচ এর মানটা বের করতে বলছে। এইচ ইকুয়ালস টু কি হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো ওই ক্ষেত্রে ইউর মান কত হবে? আগের শেষ ব্যাগটা 60 নিয়ে গেছিল, এখানে 2 দিব প্লাস হাফ দিব, যে আমার হচ্ছে 30, আর এখানে দিব 4। তাহলে এটা তো ভ্যানিশ। তাহলে কি থাকে? 120 প্লাস 60 অর্থাৎ 180। আমি আগেই বলছিলাম এখানে কিছু পরিমাণ কমায় রাখছিলাম, তাহলে উত্তর কিন্তু 180 থেকে বেশি হবে। এখন 180 থেকে বেশি কোনটা? এই নাম্বারটা। একটি বস্তু ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার টি1 এবং টি2 সেকেন্ডে এই উচ্চতায় অবস্থান করতেছে, তার নিচে কোনটা শর্ত হবে? তখন নিক্ষেপ করতেছে, নিক্ষেপ করলে আমরা এইচ ইকুয়ালস কিন্তু জানি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখন বলো, এটা কি টি এর একটা দ্বিঘাত ইকুয়েশন না? তাহলে টি এর তো দুইটা মান, আমি ধরলাম টি এর দুইটা মানের, একটা হচ্ছে টি1, একটা হচ্ছে টি2। তাহলে এখন আমরা যদি এখানে ধরো এই ডান পাশে যদি আমরা 2 লসাগু নিই, তাহলে ইউটি মাইনাস জিটি স্কোয়ার পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারছি সাইড চেঞ্জ করে জিটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস 2h ইকুয়ালস টু কিন্তু 0। তাহলে আমরা কিন্তু বলতে পারি টি1 প্লাস টি2। টি1 প্লাস টি2 মানে কি, যে দুইটা মূল আলফা প্লাস বিটা মানে কি ছিল? মাইনাস বি বাই এ। তাহলে এক্ষেত্রে কিন্তু বলতে পারতেছি ইউ বাই জি। এবং আরেকটা কিন্তু ছিল টি1 টি2, ওই কনসেপ্টে এটা কিন্তু হয়ে যাবে 2h বাই জি। অর্থাৎ আমরা যদি এইচ এর মানটা বের করতে চাই, তাহলে চলে আসবে কিন্তু হাফ জি টি1 টি2। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে 1 নাম্বারটা। এখন এনসিআর আমরা কিন্তু 9 10 এ পড়ে আসছিলাম। এনসিআর বলতে বোঝায় এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন ফ্যাক্টরিয়াল মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এর কিন্তু শর্ট সিলেবাসের বাইরে দিছে, এবং এই ম্যাথটা খুবই কমন ম্যাথ। এই ম্যাথটা তোমার শর্ট সিলেবাসের বাইরে বরাবরই ঢাকা ভার্সিটি সহ অন্যান্য যে কোনো পরীক্ষায় দিবে। সামনে রাজশাহী ভার্সিটি পরীক্ষা দিবা, এটা একটু ভালো করে যাবা, ভালো করে পড়ে যাবে। এক্স প্লাস 4 মডুলাস দিছে লেস দেন 3 এর পরমাণবিহীন প্রকাশটা কত হবে? আমরা কিন্তু জানি মডুলাস যদি আমরা উঠাই দিই, তাহলে কিন্তু একটা কি দেওয়া লাগে? প্লাস মাইনাস সাইন দেওয়া লাগে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো এইরকম একটা কনসেপ্ট আসবে। তো এখানে যেটা দিব সেটা হচ্ছে বড় মানটা, এখানে দিব কি ছোট মানটা, কারণ প্লাস মাইনাস 3, তাই না?
ওকে। এখন আমি যদি এখানে যেহেতু সবগুলাতে শুধুমাত্র x আছে, তাহলে ৪ টাকে ভ্যানিশ করতে হবে। তাহলে ২ পাশে কি করব আমরা? -৪ করে দিব। তো যে আমরা যদি -৪ করে দিই, তাহলে এটা এরকম কনসেপ্ট আসবে। অর্থাৎ -7 লেস দ্যান x এদিকে আসবে -1। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে ১ নাম্বারটা। এই ছিল তোমাদের আজকের ভর্তি পরীক্ষার হায়ার ম্যাথ অংশটা। তো কাট মার্কস নিয়ে এত চিন্তা করার দরকার নেই। যাদের তোমার ৬৫ থেকে ৭০ পর্যন্ত নাম্বার আসছে এবং জিপিএ নাম্বারটা মোটামুটি ভালো, তারা মোটামুটি ধরে নিতে পারো যেকোনো একটা কৃষি বিশ্ববিদ্যালয় তোমার হয়ে যাবে। তোমরা আমাদের সাথে কানেক্ট থাকো। ভালো লাগলে ফলো করতে পারো পেজটাকে। সবার জন্য সামনের পরীক্ষাগুলোর জন্য শুভকামনা।